নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবে নির্বাচন কমিশন। এই ফাইনাল ভোটার তালিকা সম্পর্কে সাধারণ মানুষের নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে যাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ গেছিল তাদের উৎকণ্ঠা অনেকটাই বেশি, এটা স্বীকার করতেই হবে। কমিশনের এসআইআর বা ভোটার তালিকার শুনানি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী কাদের নাম নিশ্চিত থাকছে এবং কাদের নাম বাদ পড়ার সম্ভাবনাটা প্রবল তা নিয়ে একটা স্পষ্ট চিত্র এসছে। সেই চিত্রটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। যেটা জানতে পারা যাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন। ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা মূলত দুটি পরিস্থিতি নির্ভর করছে। প্রথমত, যাদের নাম খসড়া ভোটার তালিকায় বা ড্রাফট তালিকায় ছিল এবং আপনার বাড়িতে কোনো শুনানির নোটিশ আসেনি, হিয়ারিং নোটিশ আসেনি, আপনাদের জন্য সুখবর। এই সকল নাগরিকের নাম অটোমেটিক পদ্ধতিতে চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবে। তবে নিশ্চিত হতে অবশ্যই আপনাকে স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ভোটার তালিকায় আপনার নাম নেই সেটা কিন্তু দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি এবং বুদ্ধিমানের কাজ। সেখানে নাম না থাকলে ফাইনাল লিস্টে আপনার ভোটার তালিকায় নাম থাকাটা নিশ্চিত। দ্বিতীয়ত, যাদের কাছে হিয়ারিং নোটিশ এসছিল এবং যারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের ভাগ্য নির্ভর করছে জমা দেওয়া নথিপত্রের ওপরে। নির্বাচন কমিশন নাম যাচাইয়ের জন্য 13টি নির্দিষ্ট নথির কথা প্রকাশ করেছিল, যার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ছিল। শুনানির সময় যদি আপনি ওই নির্দিষ্ট তালিকার মধ্যে থাকা কোনো বৈধ নথি দেখিয়ে থাকেন তবে আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকবে। চিন্তার কারণ হতে পারে তাদের জন্য যারা শুনানিতে অংশ নিয়েছিল কিন্তু কমিশনের নির্দেশিত নথির বাইরে অন্য কোনো কাগজপত্র দেখিয়েছেন। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত তালিকার বাইরে কোনো নথি গ্রাহ্য হবে না। ফলে শুনানির সময় সঠিক প্রমাণপত্র দাখিল করতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়ার সম্ভাবনাটা রয়েছে। নির্বাচন কমিশন যেটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, নোটিশ জেনারেট করেছিল 31শে জানুয়ারি 2026-এর মধ্যে, যাদের নোটিশ জেনারেট হওয়ার কথা ছিল সেটা সম্পন্ন করেছে। নতুন করে আর কাউকে নোটিশ পাঠাবে না। 1 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টার মধ্যে সমস্ত নাগরিকদের হাতে পৌঁছানোর সময়সীমা ছিল। যাদের শুনানি সম্পন্ন হয়ে গেছে তাদের যাবতীয় নথিপত্র 2রা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশ ইস্যু হওয়ার 7 দিনের মধ্যে শুনানি শেষ করার নিয়ম। সব কিছু ঠিকঠাক থাকলে 14ই ফেব্রুয়ারি জানা যাবে যে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম স্থান পেল কিনা। অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।